করতেছে ধরিস না বাচ্চাদের কথা বন্ধ করে রাধেশ্যাম জয় নিতাই জয় গো জয় রাধেশ্যাম জয় জয় শ্রী রাধেশ্যাম জয় গো জয় নিতাই জয় গো জয় রাধেশ্যাম श्री राधे पिताय गौर हरि गौर जय जय श्री राधे श्याम जय निताय गौर हरि गौर जय निताय गौर हरि गौर जय राधे श्याम निताय गौर शितनाय हृदि प्रेमानंदे हरि हरि बोल बोल हरि हरि बोल जय जय श्री राधा गोविंद प्रीति प्रेमानंदे हरि हरि बोल मन हरि हरि बोल हरि हरि
হরি হরি বল মনে হরি 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 বল মন হরি হরি ভল মন। জয় জয় শ্রী গৌর ভগবৃন্দ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল মন হরি হরি ভল মন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमो नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेवं परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ॐ अखण्डमण्डलाकारं वेत्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमो नमः। श्री गुरु गौराङ्गं दिवजामि वरदं करुणिकं कल्पवृक्षशोभितं राधामाधवय सृष्टं समन्वितं व्रजे श्रीगुरो चरणारविन्दं वन्दे गुरु श्री चरणारविन्दं वन्दे गुरु श्री चरणारविन्दं वन्दे गुरु श्री चरणारविन्दं। वृन्दावै तुलसीदेव्यै प्रियवै केशवस्य च विष्णुभक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः। जय जय श्री तुलसी महारानी की जय। जय भक्ति देवी तुलसी महारानी की जय। नारायणी नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पति गोपीश गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते नमो नमः। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्ववानुसुते देवी तं प्रणमामि हरिप्रियं। नमो ब्रह्मण्यदेवाय गो ब्राह्मण हिताय च
জগদিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুশ্চম কৃপা সিন্ধুৈব এব চ পতিতানাং পাবনেভ্যো শ্রী বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীরূপ শ্রী সনাতন বট রঘুনাথ শ্রীজীব গোপাল বট দাস রঘুনাথ। ওই আমি চয় বুসাই করি চরণ বন্ধ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই করি চরণ বন্ধ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই করি চরণ বন্ধ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই করি চরণ বন্ধ, যাহা হইতে মিলিবার কৃষ্ণ প্রেম ধন। এই ছয় গোসাই করি চরণ
হরি বল। জয় জয় শ্রী রাধেশ্যাম। নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল। শ্রী রাধেশ্যাম। আপনি দিবেন? শ্রী রাধেশ্যাম। জয় নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধেশ্যাম। সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করবার আপনারা এই কোলাহল বন্ধ করুন। রাধেশ্যাম। অনেক শব্দ হচ্ছে রাধেশ্যাম। কমিটিবৃন্দ সকল বাবাদের চরণে নিবেদন করে বলছি, বাচ্চাদের এই কোলাহলটা একটু বন্ধ করার চেষ্টা করুন। ভাগবত পাঠ হলো এমন এক অমৃতময় রসামৃত, যে রসামৃত যখন আমরা শ্রবণ করব, তখন যদি আজে বাজে অন্য কোনো শব্দ হয়, কোলাহল সৃষ্টি হয়, তাহলে আমাদের এই অমৃতময় রসামৃত শ্রীমদ্ ভগবত কথা রস আস্বাদনে আমাদের ব্যাঘাত হবে। এই জন্য উপস্থিত সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী, কৃষ্ণ অনুরাগী সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনাদের সকলের শ্রী চরণ কমলে আমি অধম নারাধম নিবেদন করে বলছি, আমরা শান্ত পরিবেশ বজায় রেখে একনিষ্ঠতা সহকারে শ্রদ্ধাযুক্ত হৃদয়ে আমরা যেন পরমেশ্বর ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতার আঙ্গিকে ভাগবতীয় অমৃত রস সুধারস আমরা যেন আস্বাদন করতে পারি, এই প্রয়াস নিয়ে আমরা সবাই আজকে সমবেত হয়েছি। রাধেশ্যাম। জয় জয় শ্রী রাধেশ্যাম। আজকে সবাই আমরা সমবেত হয়েছি 16 প্রহর ব্যাপী তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন মহোৎসব উপলক্ষে আমরা আজকে শ্রী শ্রী ইন্দু মিলন মন্দিরে আমরা আজকে সবাই উপস্থিত হয়েছি 16 প্রহর ব্যাপী হরিনাম নামযজ্ঞ মহোৎসব উপলক্ষে আমাদের আজকে এই মিলন মন্দিরে ভক্তবৃন্দের আগমন হয়েছে। শাস্ত্র বলছে যেখানে ভক্তবৃন্দের আগমন হয় সেই জায়গা কোনো সাধারণ জায়গা হতে পারে না। দিন দিয়ে শুনবেন, যেখানে গোবিন্দের কথা আলোচনা হয়, যেখানে আমার পরম করুণাময়ী শ্রীমতী রাধারানীর কথা আলোচনা হয়,
সেই জায়গা কোনো সাধারণ জায়গা হতে পারে না। আজকে আমাদের শ্রী শ্রী হিন্দু মিলন মন্দিরে এই যে ভক্তবৃন্দের আগমন হয়েছে, হরিনাম নামযজ্ঞ মহোৎসব উপলক্ষে তার প্রারম্ভে এই অমৃতময় ভাগবতীয় কথারস, অমৃত রস আস্বাদন করার জন্য আজকে আমাদের এই প্রয়াস হয়েছে। ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণে আমি অধম, নরাধম, অবাজন শ্রী ব্যাসাসন থেকে আপনাদের সকলের চরণে আমি দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। রাধেশ্যাম। ধ্যান দিয়ে শুনবেন। আমরা এই অমৃতময় ভাগবতীয় কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি শ্রী রাধা বল্লভলাল ভগবানের শ্রী রাতু রাঙ্গা শ্রী চরণ কমলী। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি ব্রজমণ্ডল বিভূতি বৃন্দাবনের মুকুটমণি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাজি মহারাজ 108 শ্রী শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের শ্রী চরণ কমলী। প্রণাম নিবেদন করছি উপস্থিত সকল নিতাই অনুরাগী, গৌর অনুরাগী, সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনাদের সকলের আপন আপন শ্রী গুরু মহারাজের শ্রী চরণ কমলী। প্রণাম নিবেদন করছি উপস্থিত সকলের আপন আপন শ্রী মাতা পিতা শ্রী চরণ কমলী। প্রণাম নিবেদন করছি সেই সমস্ত গৌর অনুরাগী, নিতাই অনুরাগী সকল ভক্ত চরণে, যাদের চরণ ধুলি বিনে, যাদের কৃপা বিনে, যাদের সঙ্গ বিনে আজ পর্যন্ত কেউ আমার ভগবানকে লাভ করতে পারে নাই। আজ পর্যন্ত কেউ আমার অনাদিরাদি গোবিন্দকে লাভ করতে পারে নাই। সেই সমস্ত গৌর অনুরাগী, গৌরগত প্রাণ, নিতাইগত প্রাণ ভক্তদের শ্রী চরণ কমলে আমি অধম, নরাধম, অবাজন শ্রী ব্যাসাসন থেকে বৈষ্ণব জ্ঞানী তাদের চরণে জানাই শতকোটি দণ্ডবোধ প্রণাম। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো শ্রী বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় শ্রী বৈষ্ণব ঠাকুর কি জয়, জয় শ্রী বৈষ্ণব গোসাই কি জয়। নিতাই গৌর হরি বল। সুধীজন, ভক্তজন, আজকে আমাদের এই মিলন মন্দিরে ভক্তের আগমন, যেতাই হয় ভক্তের আগমন, সেতাই হয় বৃন্দাবন। আজকে আপনারা ভাববেন, আপনারা উপলব্ধিতে নেওয়ার চেষ্টা করবেন, এই যে এই জায়গার মধ্যে আজকে আমাদের আশা হলো অমৃতময় কথা, সে ভাগবত কথারস আস্বাদন করার জন্য। দেখুন ভাগবতগণ, আমরা এসেছি এই ভাগবতীয় কথা অমৃত শ্রবণ করার জন্য। যে বিষয়টি সর্বপ্রথম না বললেই নয়, সে বিষয়টি হলো এত হেত হরিনাম সংকীর্তন নামযজ্ঞ মহোৎসব হচ্ছে, এত এত ভাগবতীয় কথা হচ্ছে, এত নাম সংকীর্তন, এত ভাগবত পাঠ, কিন্তু আমরা প্রকৃতপক্ষে যে জিনিসটি দেখতে পাচ্ছি, এত কিছু হওয়ার পরেও আমাদের হৃদয়ের তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা এত সংকীর্তন শ্রবণ করি, এত ভাগবত পাঠ শ্রবণ করি, কিন্তু সুধীজন, আমরা দেখতে পাচ্ছি আমাদের হৃদয়ের তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। শাস্ত্র বলছেন, তুমি তোমার জীবনে এত নাম শ্রবণ করেছ, তুমি তোমার জীবনে এত ভাগবতীয় কথা শ্রবণ করেছ, তুমি কি একটাবার ভেবেছ এই যে ভাগবত কথার আসরে আমরা যাই, আমি কি ভেবেছি একটাবার
এই যে অমৃতময় ভাগবত কথার আসরে আমি এসেছি, আমি কি করে শুনবো এই কথা? আমি কি করে এই অমৃতময় ভাগবত কথা শুনবো? কি করে শুনলে ভাগবত কথা আমার হৃদয়ের পরিবর্তন হবে? কি করে এই ভাগবত কথা শুনলে এই ভাগবত কথাগুলো আমি হৃদয়ে ধারণ করতে পারবো? কি করে শুনলে? দেখুন, আমার ভগবান অনাদি আদি শ্রী গোবিন্দ ভগবান, সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি শ্রীমদ্ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগের ৭১ নং শ্লোকের মধ্যে আমার ভগবান তিনি জগৎবাসী সবাইকে জানিয়ে দিয়েছেন, শ্রদ্ধাবান অনুষ্ঠিয়চ শ্রীয়াত অপি চ নর শুভপি মুক্ত শুভলোকান পাপ্নুয়াত পুণ্য কর্মণাম। শ্রদ্ধা যুক্ত হৃদয়ে যতক্ষণ না পর্যন্ত মানব হে জীব আমরা ভাগবত কথা না শ্রবণ করব, শ্রদ্ধাযুক্ত হৃদয়ে যতক্ষণ না পর্যন্ত এই গীতার কথা শ্রবণ না করব, ততক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে আমাদের কোনো মঙ্গল হবে না। এই জন্য শাস্ত্রকার জানিয়ে দিয়েছেন, ভাগবত কথা শ্রবণ করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটি থাকা প্রয়োজন সেটি হলো হৃদয়ে শ্রদ্ধা থাকতে হবে। যদি হৃদয়ে শ্রদ্ধা না থাকে, এই ভাগবত কথা যখন শুনবো এক কর্ণের ভিতর দিয়ে যাবে, আরেক কর্ণের ভিতর দিয়ে আমার বেরিয়ে যাবে। অনেক কথা হচ্ছে, বাবাদের চরণে নিবেদন, আপনারা কেউ এই কথাগুলো একটু থামানোর চেষ্টা করুন। রাধেশ্যাম, বাচ্চাদের একটু দেখুন, এরকম কোলাহল হলে ভাগবত কথা বলা যায় না। ভাগবত কথা এটি শান্ত পরিবেশে একমাত্র বলা যায়। যদি আপনারা একটু শান্ত পরিবেশ রাখতে পারেন, আমরা অল্প সময় যৎকিঞ্চিৎ আস্বাদন করব। আমাদের এই ভাগবত কথা বিশ্রামের পর আমাদের আরো কিছু অনুষ্ঠান বাকি রয়ে গিয়েছে। আমরা গঙ্গা আহ্বানে যাব, যদিও গঙ্গা আহ্বান করতে হয় সন্ধ্যার পূর্ব মুহূর্তে, কিন্তু আমরা অনেক সময় এটা করি। আমাদের গঙ্গা আহ্বান বাকি রয়ে গিয়েছে, আমাদের তৎপশ্চাৎ পরে আবার শুরু হবে অধিবাস কীর্তন। এই জন্য আমরা আলোচনা অতি দীর্ঘায়িত করব না, অল্প সময়ের মধ্যে আমরা ভাগবত বিশ্রামের দিকে চলে যাব। এই জন্য সকল ভাগবত ভক্ত চরণে নিবেদন করে বলবো, যেন আমরা একান্ত হয়ে শ্রদ্ধাযুক্ত হৃদয়ে যেন আমরা এই অমৃতময় কথা যেন আমরা শ্রবণ করতে পারি। দেখুন, শাস্ত্র বলছেন সব দিন সুদিন, সব দিন সুদিন, দুর্দিন কোন দিন গো? আমরা অনেক সময় ভাবি যে আজকে না অনেক বেশি জ্বর হলো, আজকে অনেক বৃষ্টি হলো, আজকে অনেক বৃষ্টি হলো, ঘর থেকে বের হতে পারি নাই, আজকে না দুর্দিন গো, এত দুর্দিন জীবনও আমি দেখি নাই, আজকে না আমার ব্যবসাটা ভালো হয় নাই, জানো এমন দিন আমার হয় নাই, আমি প্রতিদিনই অনেক টাকা ইনকাম করে আজকে হয় নাই, এটাই আমার জীবনের দুর্দিন। আমরা বলি না অনেক সময়? মহাজন বলছেন, মেঘ পূর্ণ দিন নহে দুর্দিন, কৃষ্ণ কথা বিহীন, গৌর কথা বিহীন, নিতাই কথা বিহীন, সেটাই হলো আমার জীবনের সব থেকে বড় দুর্দিন। শাস্ত্র বলছেন মেঘ পূর্ণ দিন নহে দুর্দিন। দুর্দিন কোন দিন গো? শাস্ত্র বলছেন যেদিন আমার কর্ণে কৃষ্ণ কথা প্রবেশ হলো না, যেদিন আমার কর্ণে নিতাই কথা প্রবেশ হলো না, যেদিন আমার কর্ণে আমার গৌর হরি, আমার কলিযুগ পাবন অবতার, কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর গুণ কথা, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর গুণনাম যেদিন আমার কর্ণে প্রবেশ হলো না, যেদিন আমার কর্ণে গেল না, মহাজন বলছেন শুনো ভাগবতগণ, সেটাই হলো আমার জীবনের সব থেকে বড় দুর্দিন। সব দিন সুদিন মা, সব দিন কিন্তু সুদিন। দুর্দিন কোন দিন গো মা? যেদিন আমার ভাগ্যে ভক্ত সঙ্গ হলো না, যেদিন আমার ভাগ্যে
ভগবানের একান্ত অনুরাগী নিষ্ঠাগত ভক্ত সঙ্গ হলো না, যেদিন আমার ভাগ্যে কৃষ্ণ কথা শ্রবণ হলো না, জানো সেটাই হলো আমার জীবনের সব থেকে বড় দুর্দিন। এই জন্য আমরা যেন আমাদের এই মনুষ্য দুর্লভ জীবন, ভাগবত বলছেন নি দেহ আদ্যম স্বরূপ সুদূর লবম লবম সুকল্প গুরু কর্ণধারম মায়ান কুলেন নবস্বতীরিত প্রমাব্দি নতরিত সো আত্মা। অত্যন্ত সুদুর্লভ জীবন হলো এই মানব জীবন। বহু সাধনা করে বহু বহু জনম ভ্রমণ করে ভগবানের কৃপাতে, ভগবানের করুণাতে, তিনি করুণা করে, তিনি কৃপা করে ভজনের সুযোগ্য দেহ মানব দেহ দান করে আমার মতো অধমকে তিনি এই জগৎ সংসারে পাঠিয়েছেন। কিন্তু বাবা, এই মানব জীবন পাওয়ার পরে আমি আমার বিবেককে একটাবার প্রশ্ন করলাম, না হে বিবেক, তুমি কি জন্য এসেছো এই পৃথিবীর মধ্যে? কি লাগি আইলি ভাবে? মহাজন বলছেন কি লাগি আইলি ভাবে, আমি কেন আসলাম, আমি এই জগতের মধ্যে কেন আসলাম, কি লাগি আইলি ভাবে? এমনও জনমে আমি কি জন্য আসলাম, এমনও জনমে এমন সুদুর্লভ ভজনের সুযোগ্য দেহ মানব দেহ পেয়ে যদি এমনও জনমে আমি যদি হরি না বুঝি, আমার বদনে যদি একবার হরির নাম উচ্চারণ না হয়, আমি যদি একবারও না বলি বল হরি বল, আমি যদি একবারও না বলি হরি বল, আমার বদনে যদি হরি নাম উচ্চারিত না হয়, মহাজন বলছে সে তুই মানুষ কবি। আমাকে দেখতে মানুষের মতো, আমার চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক হস্ত সমস্ত কিছু রয়েছে মা, আমাকে দেখতে মানুষের মতো। কিন্তু মহাজন বলছেন মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতির কাম, নহিলে বদনে কেন না বলহ আমার প্রাণ গোবিন্দের নাম। নহিলে বদনে কেন না বলহ এই শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। আমাকে দেখতে মানুষের মতো, জানো অত্যন্ত সুদুর্লভ দেহ, যে দেহ পাওয়ার জন্য দেবতারা আকাঙ্ক্ষিত হয়ে থাকে, যে দেহ পাওয়ার জন্য দেবতারা পর্যন্ত আকাঙ্ক্ষিত হয়ে থাকে, ভগবান কৃপা করে আমাদের সবাইকে দিয়েছেন এই দুর্লভ মনুষ্য জীবন। ভাগবত জানিয়ে দিয়েছে নি দেহ আদ্যম সুলভ সুদূর লবম লবম সুকল্প গুরু কর্ণধারম ময়ান কুলেন নবস্বতীরিত প্রমাব্দি নতরিত সো আত্মহা। এই জগতে আমরা আত্মহত্যাকারী কাকে বলি? যে গলার মধ্যে ফাঁস দিয়ে মারা যায়, যে বিষ পান করে মারা যায়, আমরা বলি সে আত্মহত্যা করেছে, বলি না? বলি কি না? যে গলার মধ্যে ফাঁস দিয়ে মারা যায়, যে বিষ পান করে মারা যায়, আমরা বলি সে আত্মহত্যা করেছে। কিন্তু জানেন ভাগবতগণ ভাগবতের মধ্যে খুব সুন্দর ভাবে আমাদের জানিয়ে দিয়েছেন প্রকৃতপক্ষে আত্মহত্যাকারী কে গো? শাস্ত্র বলছেন, কি বলছেন? নি দেহ আদ্যম সুলভ সুদূর লবম লবম সুকল্প গুরু কর্ণধারম ময়ান কুলেন নবস্বতীরিত প্রমাধীন তরিত সো আত্মহা। প্রকৃতপক্ষে আত্মহত্যাকারী হলো সে যে ভজনের সুযোগ্য দেহ, ভজনের সুযোগ্য দেহ যোগ্য দেহ মানব দেহ লাভ করে, যে শ্রী সদ্গুরুদেবের চরণাশ্রয় অবলম্বন না করে, যে ব্যক্তি এই মানব দেহ পেয়ে যে গুরুদেবের চরণে নিজের মনপ্রাণ সমর্পণ করলো না, যে এমন জীবন পেয়ে যে গুরুদেবের চরণে নিজের সমস্ত কিছু দিয়ে দিল না, যে এই মানব দেহ পেয়ে যে ভগবানকে ভজলো না, যে আমার নিতাইকে ভজলো না, শাস্ত্রকার জানিয়ে দিয়েছেন এমন দেহ পেয়ে যদি যেবানা বজিল নিতাই নাম গুণ কীর্তন, সে জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল। লুচন বলছেন মোর নিতাই যেবানা বজিল জানিয়া শুনিয়া সে গো আত্মঘাতী হইল। এ আত্মঘাতী হইল গো। এত সুন্দর মানব জনম ভগবান দিয়েছেন। কেন দিয়েছেন? শুধুমাত্র ইন্দ্রিয় সুখ ভোগে লিপ্ত হয়ে ভগবানকে না ভজনা করে
এই সাংসারিক মায়ার মধ্যে আবদ্ধ হয়ে গিয়ে শুধু সংসার সংসার বলার জন্য, শুধু পুত্র পরিজনের মায়া আবদ্ধ হয়ে গিয়ে ভগবানকে ভুলে গিয়ে আমরা এই মায়ার সংসারের মধ্যে অনাদিকালের জন্য ডুবে গিয়ে ভাবছি সংসার বিনে আমার আপনার কেউ নাই। কিন্তু জানেন, শাস্ত্র জানিয়ে দিয়েছে জগতে তোমার আপন কে গো? সংসারে যাদেরকে দেখতে পাচ্ছ তুমি, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন, জানেন তারা কেউ আপন নয়। একসময় ছিল না বাবা, মা ছিল গো একসময়, কেউ তোমার ছেলে ছিল একসময়, স্বামী ছিল একসময়, ছিল না মা। এমন একটা সময় আসবে কেউ থাকবে না মা। গীতাই তো বলছেন সুন্দরভাবে যে আমরা এসেছি হবে, আমাদের যেতে হবে, কেউ থাকবো না, কেউ থাকবো না আমরা। কিন্তু জানেন, শাস্ত্র আমাদের এত সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন আমরা এই সাংসারিক মায়ায় আবদ্ধ হয়ে গিয়ে আমরা সাধুগুরু বৈষ্ণবের কথা না শুনে আমরা ভাবছি সংসারের মতো আপনার কিছু নাই। যে দেখো মন, তোমার চোখের সামনে কত কত মানুষ মারা যাচ্ছে, ওই তারা তো কিছু নিতে পারে না, নিতে পারে মা। এত টাকা পয়সা অর্থ উপার্জন এগুলোর পিছনে দৌড়াতে দৌড়াতে সারাটা জীবন দিয়ে দিল, একটাবার ভাবলো না কি জন্য আসলাম গো, কি জন্য আসলাম? একটাবার বিবেককে প্রশ্ন করা হলো না। এই মনুষ্য জীবন পেয়েছি শুধুমাত্র কি সংসার করার জন্য? এই মনুষ্য জীবন পেয়েছি শুধুমাত্র ইন্দ্রিয় সুখ ভোগে লিপ্ত থাকার জন্য নয়। মনুষ্য জীবন পেয়েছি সদ্গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করে ভক্ত বৈষ্ণবের চরণে থেকে যেন সারাটা জীবন কৃষ্ণ নাম গুণকীর্তন করতে পারি, সারাটা জীবন যেন বলতে পারে হা কৃষ্ণ আমি তাই। জানেন, মহাজন বলছেন এই ভবে কৃষ্ণ বিনে তোমার আপনার কেউ নাই। এই ভবে কৃষ্ণ বিনে হা রাধে, হা করুণাময়ী রাধে, রাধারানীর চরণ বিনে তোমার আপন কেউ নাই। ছেলে যাবে না, এই মেয়ে যাবে না, স্ত্রী পুত্র পরিজন কেউ যাবে না। একা এসেছি, আবার চলে যেতে হবে, কেউ যাবে না। সেদিন সঙ্গের সাথে হবে আমার দীনবন্ধু ভগবান। কে হবে গো? দীনবন্ধু ভগবানের একটি নাম দীনবন্ধু। যেদিন কেউ তোমার সঙ্গের সাথে হবে না, যেদিন কেউ তোমার সাথে যাবে না, যেদিন কেউ যাবে না তোমার সাথে, সেদিন যাবে একজন, তিনি হলো আমার পরমাপন, আমার গোলক বিহারী ভগবান। সেদিন ভগবান বিনে আমার আপনার কেউ হবে না। অথচ মায়ায় আবদ্ধ হয়ে গিয়ে আমি ভুলে গেলাম আমার ভগবানকে, আমি ভুলে গেলাম আমার নিত্য আপন ভগবানকে, যার সঙ্গে আমার সম্পর্ক আগে থেকেই ছিল, যার সঙ্গে সম্পর্ক আমার সব সময় থাকবে, যার সঙ্গে সম্পর্ক আমার কখনো নষ্ট হবে না, তিনি হলো আমার ভগবান। অথচ অনেক সময়ের এই মায়ার সংসারে ডুবে গিয়ে ভাবলাম স্ত্রী পুত্র পরিবার, আহ কি আনন্দ। কিন্তু জানো, একমাত্র আনন্দ রয়েছে হরিনামের মধ্যে, একমাত্র নিত্য আনন্দ রয়েছে এই ভাগবতী আসরের মধ্যে। যখন আপনি এসে বসবেন দেখবেন এর মতো আনন্দ আর কিছু নাই। কেন নাই গো? কারণ শাস্ত্র বলছেন অয়ং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়নচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, নারদ জানো আমি বৈকুণ্ঠে থাকি না। মা ভগবান কোথায় থাকে গো? ভগবান বলছে আমি বৈকুণ্ঠে থাকি না। ভগবান বলছেন আমি যোগীদের হৃদয়ে থাকি না। নয়ং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়নচ। আমি যোগীদের হৃদয়ে থাকি না। তুমি কোথায় থাকো গো ভগবান? ও ভগবান তুমি কোথায় থাকো? বলছেন মদ ভক্তা, আমার ভক্তগণ, যত্র গায়ন্তি, যেখানে আমার নাম গুণমহিমা, যেখানে আমার নাম গুণগত আলোচনা করা হয়। নারদ তুমি শুনে রাখো, সেই জায়গার মধ্যে শুধু আমি একা থাকি না, সেই জায়গার মধ্যে শ্রীমতী করুণাময়ী রাধারানীকে নিয়ে আমি ভগবান বিরাজ করি। কোথায় আছে ভগবান? এক কথায় বলে দিবেন বাবা, যেখানে হয় নাম সংকীর্তন হয়, যেখানে হয় আমার ভগবানের মধুর কথা আলোচনা,
সেটাই হয় বৃন্দাবন, সেই জায়গার মধ্যে আছে আমার ভগবান। এই জন্য এই জায়গায় আসলে মায়া থাকে না, এই জায়গায় আসলে মায়া থাকে না। যখন ওই আসর থেকে উঠে যাব তখনই শুরু হয়ে যায় আমার ঘর, আমার বাড়ি, এই তো তোমার জমিদারি। যেদিন যমরাজ করবে সমনদারি, সেদিন তুমি কার দোহাই দিবে? বলো না আমার ঘর আমার বাড়ি। সবাই বলছি না আমার আমার, আমরা সবাই বলি আমার আমার, কিন্তু জগতে জানলামই না আমার আসলে কে। আমি নিজেই তো আমার নই গো, অথচ বললাম টাকা আমার, ঘর বাড়ি আমার, ধন দৌলত আমার। কিন্তু মহাজন বলছেন যেটাকে ভাবলে আমার, সেটা কখনো ছিল না তোমার, সেটা কখনো থাকবে না তোমার। শুধু একমাত্র তোমার থাকবে কি জানো? শুধু একমাত্র তোমার থাকবে এই ভাগবতীয় কথা, শুধু একমাত্র তোমার থাকবে সাথী সেদিন এই হরিনাম। হরিনাম বিনে সেদিন সাথী আর কেউ হবে না, কেউ হবে না। মানুষ যখন মারা যায় দেখবেন বাবা লক্ষ্য করে স্কন্ধে মানে এই কাঁধের মধ্যে বহন করে তাকে শ্মশানে নিয়ে যায়। কেন নিয়ে যাওয়া হয়? অন্ত্যেষ্টি ক্রিয়া করার জন্য। দেখবেন নিয়ে যাওয়ার সময় সবাই বলে বলো হরি হরি বল। আওয়াজ নাই দিব, বলো হরি হরি বল, সবাই বলে। এখনো আওয়াজ নাই মায়েদের। মা, সময় কাটতে যদি হরি বল না বলি, মরার পর যদি মানুষ বলে হরি বল, সেদিন হরি বল আমার কানে যাবে না, আমার কানে যাবে না। সবাই বলি। দেখুন এই প্রসঙ্গে বলছেন এক বাবা তার এক ছোট সন্তানকে নিয়ে বাজারের দিকে যাচ্ছে। কোথায় যাচ্ছে গো? বাজারের দিকে। যাওয়ার সময় পথিমধ্যে লক্ষ্য করে দেখলেন একজন মারা গিয়েছেন, তাকে সবাই মিলে স্কন্ধে মানে কাঁধের মধ্যে বহন করে শ্মশানে নিয়ে যাচ্ছে। সবাই বলছে হরি বল হরি বল হরি বল। ছোট ছেলেটা দেখলেন একজনকে নিয়ে যাচ্ছে কাঁধের মধ্যে বহন করে, সবাই বলছে বল হরি হরি বল। বাবাকে প্রশ্ন করেন, বাবা সবাই হরি বলে, কিন্তু যাকে নিয়ে যাচ্ছে কাঁধের মধ্যে বহন করে, বাবা সে তো হরি বলে না। বলছে বাবা রে, সে কি করে হরি বলবে? সে তো মৃত। সে কি করে হরি বলবে? সে তো মৃত, সে হরি বলতে পারবে না। দেখুন ছোট ছেলে কি প্রশ্ন করলো। বলছে বাবা সবাই হরি বল বলছে, সবাই বলছে হরি বল, কিন্তু যাকে নিয়ে যাচ্ছে সে তো বলছে না। তখন বাবা কি বললো? সে মৃত, সে বলতে পারবে না। সে মৃত, সে বলতে পারবে না। ছোট ছেলে বাবাকে বললো বাবা তাহলে তুমিও কি মৃত? বাবা তাহলে তুমিও কি মৃত? ছোট ছেলের কথা শুনে বলল যে আমি কি করে মৃত? আমি যদি মৃত হই তোর সঙ্গে কথা বলি কিভাবে? বলছে বাবা আমি তো তোমাকে বলেছি, কি বলেছি? সবাই হরি বল বলছি, সে বলছে না। তুমি আমাকে বলছো সে মৃত। বাবা আমি তো জন্মের পর কোনোদিন শুনি নাই তোমার মুখে হরি বল। আমি তো জন্মের পর কোনোদিন শুনি নাই তোমার মুখে হরি নাম। এই জন্য কি বাবা তুমি বলছো সে মৃত বলতে পারবে না? তাহলে বাবা তুমিও কি মৃত? দেহের মধ্যে প্রাণ আছে, আমার দেহের মধ্যে প্রাণ আছে বটে, কিন্তু আমি মুখে একবার বলি না হরি বল। তাহলে আমি জীবিত হয়েও মৃত। দেখুন শাস্ত্র বলছেন আমি জীবিত হয়েও মৃত। আমার সময় হয় না একবার বদনে বলার হানি তাই তুমি বিনে আমার বান্ধব আর কেউ নাই। কৃষ্ণ করুণাময়ী রাধারানী, তুমি বিনে আমার বান্ধব কেউ নাই। আমার গণার দিন ফুরিয়ে যাচ্ছে গো, আমার গণার দিন চলে যাচ্ছে। আর বেশি দিন দূরে নয়, সবাইকে চলে যেতে হবে। এই জন্য আমরা সবাই যেন প্রস্তুত থাকি। মৃত্যু আসবে সবার, কিন্তু ভক্তগণ মৃত্যুকে ভয় পায় না। বলে প্রভু এই জগতে এসেছে প্রভু, একদিন আমাকে যেতে হবে। যতস্য হি ধ্রুব মৃত্যু জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্য হতে রতংশচিত মহর্ষি। আমি এসেছি এই জগৎ সংসারে, আমাকে একদিন আবার চলে যেতে হবে। কিন্তু ভক্তরা ভয় পায় না। ভক্তরা বলে প্রভু মৃত্যু যখনই আসুক না কেন তোমার চরণে একটাই প্রার্থনা, অন্তত পক্ষে মৃত্যুর সময় যেন আমি আমার বদনে বলতে পারি হা রাধে গোবিন্দ। আমি যেন বলতে পারি হা রাধে গোবিন্দ। দেখেন গানের মধ্যে বলে না যেন অন্তিম কালে ডাকতে পারে হা নিতাই গৌরাঙ্গ।
যেন বলতে পারে মৃত্যুর সময় হার আগে। কিন্তু জানো, সবাই তো বলতে পারে না। কত মানুষ মারা যায়, সবার কি সে ভাগ্য হয় মৃত্যুর সময় একবার বলে যাওয়া হরিনাম? সবাই পারে না। যারা সারাটা জীবন হরিনাম করে, যারা সারাটা জীবন রাধে রাধে বলে গেল, যারা সারাটা জীবন গৌর গোবিন্দের নাম গুলো কীর্তন করে গেল, জানো তারা মৃত্যুর সময় তাদের যে মৃত্যুটা হয়, এটা হয় আনন্দের মৃত্যু। এটা হয় আনন্দের মৃত্যু। ভক্তের মৃত্যু হয় আনন্দের মৃত্যু। ভক্তের যখন মৃত্যু হয়, ভক্ত ভগবানের নাম করতে করতে, ভক্ত ভগবানের নাম করতে করতে এই জগৎ সংসার থেকে তারা বিদায় নেই। সবাই নিতে পারে না, সবাই পারে না নিতে। এই জন্য যদি অভ্যাস না থাকে, যদি আমার অভ্যাস না থাকে, আমি পারবো না। দেখুন, এই জন্য জ্ঞানীজন ভাগবতী খুব সুন্দর ভাবে বলা হয়েছে। রাজা কুলশেখর নামে এক ভক্ত ছিলেন। তিনি ভগবানের কাছে বলতেন, ভগবান তুমি এখন আমাকে মৃত্যু দাও। মৃত্যু কেউ চাই বাবা? এত লড়াই, এত লড়াই কিসের সঙ্গে? যেন একটু ভালো থাকা যায়, যেন একটু বাঁচা যায়। কিন্তু এত লড়াই করার পরও আমি কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না। কি বলছেন? যদি আসে ডাক্তার, কি করবে ডাক্তার? যখন তোমার ডাক আসবে, কিসের ডাক? মৃত্যুর ডাক। তোমাকে ডাক্তারও বাঁচাতে পারবে না। যদি আসে ডাক্তার, কি করবে ডাক্তার? বাঁচাতে পারবে না। এই জন্য জ্ঞানীজন বলে, প্রভু এসেছি ভবে, যেতে হবে। ভবে মাত্র দুদিনের দেখা, ভবে মাত্র দুদিনের দেখা, আমাদের সবাইকে চলে যেতে হবে। কিন্তু শিক্ষা হলো একটাই প্রার্থনা, গোবিন্দের কাছে একটাই নিবেদন, যেন এখনো আমার যতটুকু পরমায়ু অবশিষ্ট আছে, আমি যেন সেই পরমায়ুটা থেকে যতটুকু চলে গিয়েছে সেদিকে না তাকিয়ে আমি যেন আমার যতটুকু অবশিষ্ট আছে, আমি যেন গুরু ভক্ত বৈষ্ণবের সেবায় লাগতে পারি। আমি যেন গোবিন্দ নাম করে যেতে পারি বাকি সময়টা। আমি যেন বাকি সময়টা আমার প্রভুকে প্রাণ ভরে, আমি যেন মন ভরে স্মরণ করতে পারি। দেখুন, কুলশেখর বলছেন, মৃত্যু দাও প্রভু আমাকে, কেউ চাই না মৃত্যু। ভগবান বলছেন, কুলশেখর এই জগতে কেউ তো মৃত্যু চাই না, তুমি কেন মৃত্যু চাও? বলছে, প্রভু গো, মৃত্যু আমার কখন হবে আমরা কেউ জানি না। আমার মৃত্যু কখন হবে আমি কি জানি? আমি কখন মরবো আমরা কেউ জানি না। যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে আমার মৃত্যু হতে পারে, আমরা কেউ কিন্তু জানি না, কেউ আমরা জানি না। মৃত্যু যে কোনো সময় আসতে পারে। এই জন্য রাজা কুলশেখর বলছেন প্রভুকে, প্রভু গো, মৃত্যু কখন হবে? ওই মৃত্যুর সময় আমার যদি কৃষ্ণ চেতনা না থাকে, কৃষ্ণ চেতনা যে থাকবে এমন তো কোনো গ্যারান্টি নাই। কৃষ্ণ চেতনা থাকবে, তোমাকে স্মরণ করতে পারবো কিনা এমন কোনো গ্যারান্টি নেই। এই জন্য প্রভু তুমি এখন মৃত্যু দাও, এখন আমি কৃষ্ণ চেতনায় আছি, আমি তোমার নাম স্মরণ করে জগৎ থেকে আমি বিদায় নিব। বলো না রাধে রাধে। তোমার নাম স্মরণ করে আমি বিদায় নিব। এই জন্য আমাদের এই প্রয়াস থাকতে হবে। আজকে সবাই আমরা এই শুভ প্রহর ব্যাপী নাম যজ্ঞ মহোৎসব উপলক্ষে আমাদের আজকে এই আয়োজন। আমাকে কমিটি থেকে টাইম দেওয়া হলো এটাকে, যদিও আলোচনা তেমন কিছু করতে পারি নাই। রাধে শ্যাম, সবাই ক্ষমা করবেন। জয় নিতাই। বিশ্রাম দিয়ে দিব এখন। কোথায় আছে ওনারা? এ বিকাশ, এ পলাশ, রয়েছে, এই জন্য বলছি আর কি। ক্ষমা করবেন, আমি কিছু বলতেই পারলাম না। লেট হয়ে গিয়েছে তো, একদিনে এত অনুষ্ঠান হয় না। একদিনে গঙ্গা আহ্বান, ভাগবত পাঠ, অধিবাস কীর্তন হয় না। আর সকল গৌর অনুরাগীর ভক্তচরণে একটা নিবেদন থাকে, তেমন কিছুই বলতে পারলাম না। রাধেশ্যাম, আমাদের আরো অনেক পর্ব রয়েছে, এই জন্য বিশ্রাম দিতে হবে। জয় নিতাই। দেখুন, আপনাদের চরণে একটা নিবেদন করা পরে যায়। রাধেশ্যাম, মন দিয়ে শুনবেন। আমাদের গঙ্গা আহ্বানটা রাত্রিবেলায় করতে নেই, শাস্ত্রে নিষেধ রয়েছে। মা কিন্তু নিদ্রায় চলে যায়, এখন গিয়ে মাকে গিয়ে আবার কি করবো আমরা? জাগরণ করব। গঙ্গা আহ্বানটা করতে হয় সূর্য উদিত থাকা অবস্থায়। রাধেশ্যাম, এটা মনে রাখবেন। জয় নিতাই। আর
অধিবাস কীর্তন যেদিন হয় এই দিন শুধু অধিবাসই রাখতে হবে, আর পাঠটা আমরা যেন আগের দিন নিতে পারি ওইরকম একটা ব্যবস্থা করতে হবে। রাধেশ্যাম একদিনে এত অনুষ্ঠান কিন্তু হয় না বাবা। আমি বসেছি, আমার তেমন সময় আমি পাইনি, এখন আমি বিশ্রামে যাব। সবাই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন জয় রাধেশ্যাম। শ্রী গুরু নিতাই সীতারাম প্রেমানন্দে। হরি হরি পরমন হরি হরি বল। ওম যদস্করং পরিগ্রষ্টং মাত্রহীনং চ ভবেতং পরিণং ভবত তৎসর্বং তৎপ্রসাদ জনার্দনং। গীতামে হৃদয়ং পার্থ গীতামে সর্বোত্তমং গীতামে নমঃ গীতামে নমঃ ভয়ং গীতামে চ ত্বং স্থানং গীতামে পরমং পদং গীতামে পরমং গুহ্যং গীতামে পরম গুরু। সবাই বলো গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মভূরি ব্রহ্মবিদ্যাং ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী পত্রমাত্রা চিদানন্দ ভবগিরি ভ্রান্তি নাশিনী বেদোত্তরী পরানন্দ তৎকার্যজ্ঞানঞ্জলি। আমরা একটা ভজন করে শেষ করে দিব রাধেশ্যাম। সবাই মিলে মায়েদের চরণে নিবেদন, বাবাদের চরণে নিবেদন, আমরা একটু নিতাইয়ের ভজন করবো রাধেশ্যাম। নিতাই ভজন করে হরে কৃষ্ণ নাম দিয়ে আমরা আলোচনা বিশ্রাম দিয়ে রাধেশ্যাম। সবাই মিলে গাইব রাধেশ্যাম। অক্রুত পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরী বেড়ায়। অক্রুত পরমানন্দ। সবাই মিলে হাত তালি দিয়ে অভিমান শূন্য
আমার পিনিয়ালো ভজ গৌরী তারে দেখি তারে কহে দশে হরি আমার পিনিয়ালো ভজ গৌরী ভজ গৌরী ভজ গৌরী ভজ
বাহু তুলে চলো রে মধুর বৃন্দাবনে একবার কৃষ্ণ বলে দুই বাহু তুলে চলো রে বৃন্দাবনে একবার কৃষ্ণ বলে একবার রাধে বলে দুই বাহু তুলে চলো রে
নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি এ নামের সহিত আছে আপনি হরি নাম ভজ নামে চিন্ত নামে ভরসা এ কলিকালে নাম দিনে গতি নাহি আর সবার সুবর্ণ কোটি কন্যা দান তথাপি না হয় কৃষ্ণ নামের সহায় প্রতি জন্মে করি আশা ওই চরণের ধুলি হরে নরোত্তম কর দয়া আপনার বলে নিতাই গৌর হরি গৌর নিতাই গৌর হরি গৌর নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর হরি বল জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি নিত্যানন্দ প্রভু কি শ্রীমদ্বৈত প্রভু কি রাধা গোস্বামী কি শ্রীবাস পণ্ডিত কি পঞ্চদত্ত ভগবান কি রাধা রবীন্দ্র ভগবান কি রাধা শিবসুন্দর ভগবান কি রাধা মুরলী মোহন ভগবান কি তুলসী মহারানী কি যमुना महारानी की करुणामयी राधा रानी की कृष्ण मनोहारिणी की वृंदावन धाम की द्वादश भुवन की श्याम कुंड की राधा कुंड की गोवर्धन की लाल वन की मधुवन की वंशीवर की जागोर की नवद्वीप धाम की मायापुर धाम की रामेश्वर महाप्रभु की नव वृंदावन धाम की आस्के महाआनंद की करतार की इंद्र किरण मंदिर की पिताई गौरी सीतानाथ विधि प्रमानंदे हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखं বিশ্বে সকল প্রাণী শান্তি ও কেউ যেন দুঃখ ভোগ না করে সবাই যেন শান্তি লাভ করেন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি তাই গৌর হরি জয় শ্রী রাধে চরণে কোটি ধন্যবাদ আলোচনা সময় পাওয়া গেছে না হরে কৃষ্ণ।